মানুষ কত কিছুর ব্যবসা করে যে তাদের জীবন নির্বাহ করছে তা বলার অপেক্ষা রাখে না যে সেটা অনেক অনেক ব্যতিক্রম, অনেক অনেক বেশি। সাধারণত এই চাচা প্রতিদিনই জঙ্গলে যান এবং ঔষধি গুণে ভরপুর এই ফলগুলো সংগ্রহ করেন, গাছগুলো সংগ্রহ করেন। প্রতিদিনই সংগ্রহ করে উনি সিলেট শহরের একেবারেই কেন্দ্রবিন্দু বন্দরবাজারের আশপাশে বিক্রি করেন। বাংলাদেশের চিরাচরিত যে একটি প্রথা, সেই প্রথাতে ভেষজ উদ্ভিদের ঔষধি হিসেবে ব্যবহার করার যে প্রক্রিয়া, সেটা অনেক দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় এখনও এই ধরনের ফলগুলোর গুরুত্ব রয়ে গিয়েছে, এখনও এই ধরনের ফলগুলো গুরুত্ব বহন করে আসছে। এই ফলগুলোর নাম এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে, নামের ফারাকটা তেমন পড়ে না। যদি আপনি এগুলো চিনে খেতে পারেন তাহলে সত্যি সত্যি আপনি উপকৃত হবেন, আপনার উপকার হবে। এই ফলগুলোকে অর্থ কি বৈরা যে যে নামেই চিনুন না কেন, আপনি যে নামটা জানেন সেটা কমেন্ট করতে পারেন। আসুন চাচার ক্ষেত্রে আমি দীর্ঘদিন ধরে দেখছি উনি এগুলো বিক্রি করছেন এবং প্রচুর পরিমাণে ক্রেতা ওনার কাছ থেকে ওগুলো ক্রয় করছেন। দেখতে অতি সাধারণ হলেও এটাও একটা পেশা, এখান থেকেও মোটামুটি হিউজ পরিমাণের আয় হয়, যেটা দিয়ে উনি চলতে পারেন। অনেকেই হয়তো এগুলো প্রথম দেখে থাকবেন, কারণ বেশ কিছু বছর হয়েছে ঔষধি উদ্ভিদের ব্যবহার ধীরে ধীরে কমতে শুরু করেছে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই। তবে ঔষধি উদ্ভিদের ব্যবহারের গুরুত্ব বলে শেষ করা যাবে না, গুরুত্ব কখনোই কমবে না। শুধুমাত্র তার ব্যবহারের টেকনিকটা আমরা পাল্টিয়েছি, শুধুমাত্র তাকে কিভাবে ব্যবহার করব সেটা উন্নত করেছি। কিন্তু সরাসরি এইসব ঔষধি গুণে ভরপুর উদ্ভিদ যদি আপনি চিনে খেতে পারেন তাহলে যে রোগ বা যা কিছুর জন্যই খান না কেন একেবারে ডাইরেক্ট একটা ফলাফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রতি 10টা বিচি উনি 30, 40, 50 এরকম বিক্রি করছেন, কখনো কখনো সেটা কম। একটা গাছ সাধারণত আমি চিনতে পারিনি, পাশে যে গাছওয়ালা একটা বিচি আছে সেটা এমনি দেখে থাকলেও পিওর নামটা আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে বলতে পারেন। সিলেট শহরে এগুলোর মতো অনেক ঔষধি উদ্ভিদ দেখা যায় প্রায়ই, আর দেখা যাবে এটাও স্বাভাবিক, যেহেতু পুরো সিলেটেই প্রকৃতিতে ভরপুর। সিলেটের মতো এত সবুজ অন্য কোথাও নেই। ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যদি এগুলোর পিওর নাম জানেন এবং কোন কোন রোগের কাজে লাগে যদি জানেন একেবারে সঠিক, তাহলে কমেন্টে জানাতে পারেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে তৈরি করতে সাহায্য করবে, এমনকি একেবারে কেন্দ্রস্থলে গিয়ে আমি এই ভিডিওগুলো তৈরি করতে পারবো, সেই সক্ষমতা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনটি আমি আশা করি। আজকের এই ভিডিওটি যে জন্য উপস্থাপন করেছিলাম সেটি হচ্ছে এগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া, এবং এগুলো কোন কোন রোগের কাজে লাগে সেটা আমি বলছি না, যদি আপনারা জানেন তাহলে আপনারা বলতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই থাক, ভালো থাকুন।